দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে ওয়ালটন, সেই সাথে বাংলাদেশকে গর্বিতও করেছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। পৃথিবীর অনেক দেশেই ওয়ালটন এক্সপোর্ট করছে এবং আমি মনে করি ওয়ালটন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে এই প্রতিটা দেশে। ওয়ালটন বাংলাদেশকে গর্বিত করেছে। আমি বাংলাদেশের আপামার জনগণের পক্ষ থেকে ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা বাংলাদেশকে সম্মানিত করেছেন। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি আইসিসিবিতে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো শুরু হলো একক বৃহৎ শিল্প মেলা অ্যাডভান্স টেকনোলজি সলিউশন বা ATS এক্সপো ২০২৪। ওয়ালটন জনমানুষের ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, এই কোম্পানি অনেক উচ্চতর পর্যায়ে পৌঁছে গেছে, যা দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের আমাদের যে বিশেষ করে এমপ্লয়মেন্ট ফিল্ড, এখানে প্রায় ১১-১২ কোটি মানুষ কাজ করেন, তার মধ্যে মাত্র ১৫ লক্ষ লোক সরকারি চাকরি করে। বাকিদের এমপ্লয়মেন্ট কিন্তু তৈরি করেছে আমাদের প্রাইভেট সেক্টর, ওয়ালটনের মতো এই প্রতিষ্ঠানগুলোই। এবং আরেকটা জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছে যে ওয়ালটন শুধু নিজেরা ভালো করেছে তা না, অন্যদেরকে হ্যান্ড হোল্ডিং করার চেষ্টা করছে। বিশেষ করে আজকের এই এক্সিবিশনে আমি যেই জিনিসগুলো দেখলাম, বিভিন্ন পার্টস, বিভিন্ন ছোটো ছোটো জিনিস যেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য র মেটেরিয়াল হতে পারে, তো ওনারা চাচ্ছেন যে বাকিরাও এগিয়ে আসুক। এটাও অত্যন্ত ভালো উদ্যোগ এবং সাধুবাদ পাওয়ার মতো। ওয়ালটনের নিজস্ব সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসে উৎপাদিত আন্তর্জাতিক মানের ৫০,০০০-এর বেশি ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়ালস টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটি দেশি বিদেশি শিল্পোদ্যোক্তা ও ক্রেতাদের নিকট তুলে ধরার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম ও ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম। আমি আমার প্রত্যেক ওয়ালটন ভাই বোন এবং দেশবাসীর কাছে অনুরোধ করব, এরকম মেলাগুলোকে আপনারা উৎসাহ দেন। এই মেলাগুলো আমাদের দেশকে সারা পৃথিবীর কাছে পরিচিত করে। একটা দেশের প্রযুক্তি শিল্প সেই দেশের শক্তি, সেই দেশের যে তার মানুষের মান, মানুষের সক্ষমতা সেটা তুলে ধরে। তা আমাদের এই প্রযুক্তি শিল্প, আমাদের এই গর্বের যে একটা বিষয়, সেটা শুধু ওয়ালটনের না, আমি বলবো সারা বাংলাদেশের। আমাদের মানুষের মাথা উঁচু হয় কখন? যখন আমরা দেখাইতে পারি যে আমরা এমন জিনিস তৈরি করতে পারি যারা বিশ্বের যে কারোর চেয়ে ভালো করতে পারি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওয়ালটনের এমন সক্ষমতা আছে, ইনশাল্লাহ আমরা পৃথিবীর সেরা প্রোডাক্ট বাংলাদেশে বানাবো। এই ATS মেলা শুধু একটা অনুষ্ঠান করে আমাদেরকে প্রচার করার জন্য না, এটা আমাদের মাথায় ঢোকানোর জন্য যে আমরা প্রযুক্তি নিয়ে খেলতে হবে। ওয়ালটনের স্লোগান কি? প্রথম স্লোগান, আমরা প্রযুক্তি নিয়ে খেলবো, উই প্লে উইথ টেকনোলজি। এই ATS এর উদ্দেশ্যটা হলো যে আমরা যখন ফ্যাক্টরি করতে যাই, ওই সময়ে যেটা হলো যে আমরা দেখি যে আমাদের অনেক রকমের মোল্ড, ডাই, স্পেয়ার পার্টস অনেক কিছু লাগে, কিছুই দেশে নাই, সব বিদেশ থেকে আনতে হয়। তখন দেখলাম এই ইন্ডাস্ট্রি করা কিন্তু বৃথা, খালি আমরা অ্যাসেম্বলার হব। প্রথমেই আমরা শুরু করলাম আমাদের ডাই মোল্ড ফ্যাক্টরি। এই পার্টসগুলো তো আমরা ব্যবহার করছি, এই জাতীয় ফিল্ডে তো অনেক ইন্ডাস্ট্রি দেশে আছে, বিদেশে আছে। আমরা তাদের যদি এই পার্টসগুলো সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু তারা এর থেকে উপকৃত হবে এবং তারা এই জিনিসগুলো ব্যবহার করলে তাদেরও একটা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হলো, কষ্ট লাঘব হলো। আমাদের যেরকম 600 থেকে 1000 ইঞ্জিনিয়ারের R&D আছে, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। তারা যাতে এই ফ্লেভারটা নিতে পারে, আমাদের কাছ থেকে এই সহযোগিতাটা নিতে পারে, আমরা তারই জন্যই এই মেলার আয়োজন করেছি। অ্যাসেম্বলার এবং ম্যানুফ্যাকচারিং এই দুইটার মধ্যে কোনো আইনগত বা সুবিধাগত কোনো পার্থক্য নেই। এতে হচ্ছে কি,
ওই অনেকেই 2-3টা পার্টস কিছু বানিয়ে কোনো রকমে তারা এই সুবিধাটা নিচ্ছে, তাতে যারা রিয়েল ম্যানুফ্যাকচারার তাদের জন্য বিষয়টা খুবই কঠিন হয়ে যাচ্ছে। 3 দিনব্যাপী এই শিল্প মেলা শেষ হবে আগামী শনিবার। বৃহৎ এই মেলার শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল সহ এনার্জি সেভিং ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ইত্যাদি পণ্য সামগ্রী প্রদর্শিত হবে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।